দেখো তোমাদের সামনে আরেকটি প্রশ্ন, যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, তাই না? একটি পণ্যর দাম ছিল কত টাকা? 1800 টাকা। সেই পণ্যটি 20% কমে বিক্রয় করা হলো। হ্যাঁ, তো বলা হয়েছে যে 1800 টাকার পণ্যটা 20% কমে, কমে মানে কি? কমে মানে ক্ষতিতে বিক্রয় করা হলো। কমে মানে কি বললাম? ক্ষতিতে। তাহলে এই প্রশ্নের বা এই উদ্দীপকের আলোকে তোমাকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যে বোর্ডে যেরকম প্রশ্নগুলো হবে সেই রকম প্রশ্ন অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো দেওয়া। আচ্ছা, তাহলে তোমাকে বলা হলো যে ক নম্বর প্রশ্নে 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়? ক্রয় মূল্য 100 টাকা হয়। ওকে, দেখো তো ক নম্বর প্রশ্নটার সমাধান দেখো তো, যে একটি পণ্য কত 20% কমে, তাই না? কমে মানে কি? দেখো তো ক্ষতিতে না? তাহলে তুমি এখানে লিখবা কি 20% কমে, দেখো তো বিক্রয় মূল্য কত হবে বলো তো? 20% কমে। তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? প্রশ্নে বলেছে যে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% কমে বিক্রয় মূল্য কত হবে? এই যে 100 কমে মানে কি? ক্ষতিতে। তাহলে ক্ষতি মানে কি বলেছিলাম? কমে বিয়োগ, বা ক্ষতি বললে বিয়োগ। 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা। এই হলো তোমাদের ক নম্বর উত্তর। হ্যাঁ, ক নম্বর উত্তরটা এইটুকুই, যে 20% কমে বিক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত। শুধু যে পার্সেন্ট কম বলবে, কম বললে বিয়োগ হবে। যদি বলা হতো লাভে বা বেশিতে, তবে কি হতো? যোগ হতো। ওকে, এই হলো তোমার ক নম্বর। খ নম্বরটা প্রশ্ন দেখো তো। এরপর খ নম্বরটা বলা হয়েছে যে পণ্যটি ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কত? পণ্যটি বিক্রয় মূল্য কত, তাই না? তো দেখো তো এই প্রশ্নটা আমরা ক নম্বরে বের করে নিয়েছি, কারণ এখানে 20% দিয়েছিল। এখানে 20% যদি আমি না বলে তোমাকে বলতাম 25%, কি বললাম? 25%। তাহলে 25টা বিয়োগ করতে, তাহলে দেখো তো 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75 টাকা। তো কত হইতো? 75 টাকা। ওকে, যেহেতু আমরা ক হতে পাই, সেহেতু তুমি লিখবা যে ক হতে পাই বিক্রয় মূল্য কত পাই বলো তো? ক হতে বিক্রয় মূল্য কত টাকা পাই? 80 টাকা। যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা 80 টাকা কখন? যখন ক্রয় মূল্যটা কত হবে? আর 100 টাকা হবে। ওকে, 80 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কখন? তখন যখন 100 টাকা হবে। কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে একটি দোকানে এত টাকার পণ্য, তাহলে 1800 টাকার পণ্য, তাই না? একটা পণ্যর দাম 1800 টাকা। তাহলে ওই পণ্যটা কত টাকায় কেনা হয়েছে? 1800 টাকায়। ওকে, 1800 টাকায় কেনা হয়েছে। তাহলে প্রশ্নে বলা হয়েছে বিক্রয় মূল্য। আমি বলেছিলাম যে তোমাদের এই অধ্যায়ের যে একটা বেসিক ক্লাস দেওয়া আছে, সেই বেসিক ক্লাসে বলেছিলাম যে যেটা চাইবে সেটা রাখবো ডান পাশে, যেটা চাইবে না সেটা রাখবো বাম পাশে। আর এই অঙ্কগুলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর ডিপেন্ডেন্ট। ওকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তাহলে তুমি কি লিখবে অঙ্কটাতে বলো তো? যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। সেম ভাবে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 ভাগ 100 টাকা। সেম ভাবে ক্রয় মূল্য, দেখো তো এখানে 1 টাকা ছিল, পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? 1800 টাকা। কত টাকা ছিল বলো তো? 1800 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণিত 1800 ভাগ 100। ওকে, তারপরে দেখো তো এখন কি করব আমরা? অঙ্কটিতে কি করব বলো তো? যে দেখো তো এখানে 0 শূন্য কাটবা, তারপরে 0 শূন্য কাটবা। এখন থাকলো যে এটা 80 গুণ 18। এবার কি করবা? 80 গুণ 18। ওকে, 80 আর 18 গুণ করবা, করে লিখে দিবা। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 6 14। হ্যাঁ, 1440 টাকা। তাহলে 20% কমে যদি পণ্যটি বিক্রয় করা হয়, তাহলে বিক্রয় মূল্য পণ্যটির হবে কত? 20%-এ 1440। ওকে, 1440। এই হলো তোমার খ নম্বর প্রশ্ন। এরপর গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে পণ্যটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো। কি বললাম? পণ্যটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হইতো, তাই না? তাহলে এই প্রশ্নে তোমাকে বের করতে হবে কি বলতো? বের করতে হবে যে বিক্রয় মূল্য। কি
কি বের করতে হবে, সেম ভাবে অঙ্কটা করবা। হ্যাঁ, সেম ভাবে অঙ্কটা করবা। দেখো এই অঙ্কটা দেখো তো, যে বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে লিখবা, এখানে লিখবা যে প্রশ্ন ধরি ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাই না? তাহলে 20% লাভের 20% লাভের বিক্রয় মূল্য, 20% লাভের বিক্রয় মূল্য কত হবে বলো তো? 100 যোগ 20 সমান 120 টাকা, তাই না? এইটা তুমি পাইলা বিক্রয় মূল্য। তাহলে পণ্যটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হইতো, তাহলে প্রশ্ন বের করা লাগবে কি বিক্রয় মূল্য, তাই না? তাহলে লিখবা কি বলো তো? ক্রয় মূল্য। লিখবা কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ওকে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 ভাগ 100 টাকা। এরপরে লিখবা ক্রয় মূল্য। দেখো তো পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? 1800 টাকা, তাই না? তাহলে লিখবা 1800 টাকা হলে বিক্রয় মূল্য 100 গুণ 120 গুণ 1800 ভাগ 100। এই যে 0 0 কাটবা, এই যে 0 0 কাটবা। তাহলে এখন 120 আর 18 কি করবা? 120 গুণ 18, এই দুইটা গুণ করে যেটা হবে সেটাই হবে তোমার পণ্যটির বিক্রয় মূল্য, সেটা হবে কি পণ্যটির বিক্রয় মূল্য। ওকে, তাহলে 120 আর 18 কি করবা? গুণ করবা। গুণ করো, 0 8 2 16 6, হাত থেকে 1, 8 একে 8 একে 9, 0 2 একে 2, 1 একে 1, নাম্বার কত? 0 6 9 2 11 1, হাত থেকে 1 2। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? 2160 টাকা। ওকে, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল বলো তো? 2160 টাকা। বুঝতে পারছো অঙ্কটা? এইভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করতে হবে। তোমাদের বললাম যে প্রত্যেকটি অঙ্ক ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, যেটা চাইবে সেটা ডানে রাখবা, আর যেটা চাইবে সেটা বামে রাখবা। মুনাফা এবং তোমাদের যে আসলের অঙ্কটাও বলেছিলাম, মুনাফা চাইলে মুনাফা ডানে রাখবা, আসল বামে রাখবা, আসল চাইলে আসল ডানে রাখবা, মুনাফা বামে রাখবা। সেমভাবে একটাই ট্রিক্স ব্যবহার করে অঙ্কগুলো সমাধান করবা। ওকে, সকলকে ধন্যবাদ।